अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ তালার অপার অনুগ্রহে, আল্লাহ তালার অপার কৃপায় পুনরায় আরেকবার আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা এবছর খুদ্দামুল আহমদিয়ার ইজতিমায় যোগদান করেছেন এবং এতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন এবং আল্লাহ তালার কৃপায় একটি বড় সংখ্যায় যুবক এবং শিশু কিশোররা এতে যোগদান করার তৌফিক লাভ করেছে। এটি একান্ত আবশ্যক। জামাতের যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী তা যেন শোনা হয় এবং সে অনুযায়ী আমল করা হয়, এবং এটি সেই জামাতের উন্নতির রহস্য। 1938 সনে হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ খুদ্দামুল আহমদিয়ার ভিত্তি রাখেন, তখন তিনি এই উদ্দেশ্যকে এবং এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে দৃষ্টিতে রেখেছেন যে সকল আহমদি তরুণ যুবক নিজেদের ধর্মের শিক্ষামালার উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকবে এবং নিজেদের নৈতিকতার মানকে উন্নত করবে। আল্লাহ তাআলার ইবাদতের মান তারা সমুন্নত করবেন আর সর্বদা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করবেন। খুদ্দামুল আহমদিয়া আহমদি তরুণদের জন্য, আহমদি যুবকদের জন্য একটি সম্মিলিতভাবে এমন একটি জীবন যাপন করার পদ্ধতি শেখানো সংগঠন যারা সম্মিলিতভাবে ইসলামী শিক্ষার উপরে আমল করতে পারে। মসজিদে খুদ্দামুল আহমদিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে আমাদের যুবকদের মাঝে ধর্ম সেবার প্রেরণা এবং ধর্মের জন্য কোরবানি করার প্রেরণা যেন সৃষ্টি হয়। এছাড়া মসজিদ খুদ্দামুল আহমদিয়ার ভিত্তি শুধুমাত্র এই জন্যই রাখা হয়নি যে আহমদি যুবকরা তাদের ধর্মীয় প্রয়োজন পূর্ণ করবে, শুধু তাই নয়, বরং ভবিষ্যতে যে প্রজন্ম আসতে যাচ্ছে তারাও তাদের ধর্মের উপর যেন প্রতিষ্ঠিত থাকেন। এছাড়া মসজিদ খুদ্দামুল আহমদিয়া প্রতিষ্ঠার আরেকটি কারণ বা উদ্দেশ্য হচ্ছে আহমদি যুবকরা যেন নিজেদের মাঝে আধ্যাত্মিক এবং নৈতিক বিপ্লব সৃষ্টি করে, এরপর তারা যেন পুরো বিশ্বে এক নৈতিক বিপ্লব সৃষ্টি করে যাতে গোটা বিশ্ব জগৎ আল্লাহ তাআলার নিকটে আসে এবং তাদের মাঝে এই প্রেরণা সঞ্চার করবে তারা যেন সেই উন্নত নৈতিক গুণাবলীর অধিকারী হয়। এখানে আমি আরেকটি বিষয় সুস্পষ্ট করতে চাই যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ খুদ্দামুল আহমদিয়া এই জন্যই শুধু প্রতিষ্ঠা করেননি যে আহমদি যুবকরা এখানে একত্রিত হবে বা সমবেত হবে আর একত্রিত হয়ে সময় কাটাবে, বরং এর বিভিন্ন উদ্দেশ্য এবং লক্ষ্য যা ছিল তা হলো খোদ্দামের জন্য সেই কর্মপন্থা
কর্মপন্থা উপস্থাপন করা, যা আমি উল্লেখ করেছি। এ বিষয়ে মনে রাখবেন, মসজিদ খোদামুল আহমদিয়া বিশ্বের অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে এর তুলনা চলে না। এটি সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি মজলিস বা সংগঠন। আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক যেন সুদৃঢ় হয়, নিবিড় হয়। আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে তাদের প্রাপ্য অধিকার আমরা প্রদান করতে সমর্থ হই। এর পাশাপাশি ভালোবাসা এবং প্রজ্ঞার সাথে অন্য লোকদেরকেও খোদা তাআলার পানে আসার নিমন্ত্রণ জানাবেন, যাতে অন্যরাও আল্লাহ তাআলা এবং তার সৃষ্টিকুলের সেবা করতে সক্ষম হয়। তবেই আমরা সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস অনুযায়ী আমল করতে সক্ষম হব, যে তোমরা নিজের জন্য যা পছন্দ করো তাই তোমাদের ভাইদের জন্য পছন্দ করবে। একজন খাদেম বা আতিফল হিসেবে আমাদের কখনো আমাদের মিশনের যে গুরুত্ব, আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, এটি আমাদের বুঝতে হবে। কেননা আপনাদের মিশন, আপনাদের কার্যপন্থা বা কর্মগণ্ডি অনেক ব্যাপৃত, অনেক সুবিস্তৃত। তাই এই জন্য গর্বের সঙ্গে এই দায়িত্ব আপনাদেরকে নিজেদের কাঁধে তুলে নিতে হবে এবং অক্লান্তভাবে এই দায়িত্ব পালন করতে হবে, পরিশ্রম করতে হবে। হুজুর বলছেন যে আমরা আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে যেন আমরা, এছাড়া মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করতে হবে। কেননা আল্লাহর প্রতি আকর্ষণ না থাকার কারণে বিশ্ববাসী আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। যেখানে এসব বিষয়ে বিশ্ব জগৎকে সাহায্য করার প্রয়োজন বা খোদার সৃষ্টিকুলকে সাহায্য করার প্রয়োজন, যেমন যারা অভাবী আছে, মানুষ পৃথিবীতে লৌকিকতাবশ এ কাজ করে বা লোক দেখানোর জন্য এমন সেবামূলক কাজ করে, বাহ্যিকভাবে তারা মানুষের সেবা করে, কিন্তু তাদের পেছনে উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে। ভালোবাসা এখন পৃথিবীতে না হওয়ার মতোই, মানুষের মাঝে প্রেম, প্রীতি এবং ভালোবাসার আমরা দেখতে পাই না। আর মানবাধিকারের আন্দোলন সূচিত হচ্ছে বা মানুষ মানবাধিকার খর্ব হওয়ার বিষয়ে তারা বিভিন্ন জায়গায় আওয়াজ উত্তোলন করছে। এই যে পার্থিব যে স্বার্থপরতা, কপটতা, এগুলো অনেক বেশি মানব হৃদয়ে জায়গা করে নিয়েছে। আহমদী যুবক হিসেবে, আহমদী তরুণ হিসেবে আপনাদেরকে সত্যিকার অর্থে মানুষের প্রতি সহানুভূতি এবং মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং সব ধরনের মতভেদের ঊর্ধ্বে থেকে সব মানুষের প্রতি নির্বিশেষে ভালোবাসা পোষণ করতে হবে, ভালোবাসার মনোভাব রাখতে হবে এবং আপনাদের যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সে অনুযায়ী বিশ্ববাসীকে আমন্ত্রণ জানান। জামাতের প্রত্যেক সদস্যের এই গুণ অবলম্বন করা প্রয়োজন এবং এই জন্য যতটুকু সম্ভব বা যতদূর সম্ভব আপনারা সাধ্যানুযায়ী চেষ্টা করবেন। আপনারা শুধুমাত্র তখনই সফল হতে পারবেন যদি আপনাদের প্রতিটি কর্ম সেই গভীর বাসনার সাথে, অর্থাৎ আপনারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চান, তাহলে সম্ভব হবে। জাগতিক কোনো উদ্দেশ্য বা আপনাদের ব্যক্তি স্বার্থ এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হওয়া উচিত নয়। মসজিদ খোদামুল আহমদিয়াকে সম্বোধন করে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন যে মজলিসের সদস্যদের উচিত তারা যেন নিজেদের দায়িত্ব এবং তাদের উপর অর্পিত যে খেদমত আছে এগুলো অনুধাবন করে তারা যেন পুণ্যে উন্নতি করে এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে, আর ন্যায় এবং সুবিচার মান যারা তারা সমুন্নত করে। আর আহমদীরা যেন আহমদীদের কাজ দেখে সাক্ষী দেয় যে আমাদের চেয়ে তাদের কাজকর্ম ভালো। তিনি
শিক্ষা দিয়েছেন। আহমদীদের এই জন্য আনন্দিত হওয়া উচিত নয় যে তারা ব্যক্তিগতভাবে অতি উন্নত নৈতিক মান এবং আধ্যাত্মিক মান অর্জন করেছেন, এতেই তাদের আনন্দিত হওয়া উচিত নয় এবং তারা ব্যক্তিগতভাবে টাকাও অর্জন করেছে এই জন্য তাদের আনন্দিত হলে চলবে না, বরং তাদের চেষ্টা করা উচিত অন্যদের মাঝেও যেন এই প্রেরণা সঞ্চারিত হয়, তাদের মাঝেও যেন পুণ্য সৃষ্টি হয় এবং তারাও যেন আধ্যাত্মিক এবং নৈতিক গুণে সজ্জিত হয়, সমৃদ্ধ হয়। যদি আমরা এসব উদ্দেশ্য অর্জনকারী হই এবং যে ন্যাক উদ্দেশ্য সাধনের জন্য আমরা মুসলিম মাওদের হাতে বয়াত করেছি, আমাদের মনে রাখতে হবে বয়স কী হয়েছে না হয়েছে এর দিকে না তাকিয়ে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করতে হবে। নিজেদের জীবনকে সব ধরনের অপকর্ম এবং নোংরা কাজকর্ম এবং অনৈতিক এবং অবিচার এবং বেইনসাফি থেকে মুক্ত রাখতে হবে। যদি আমরা এমনটি করি তাহলে সুন্দর হবে, আর যদি এমনটি না করি তাহলে পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করার যে দাবি এটি শুধু বলি সর্বস্ব দাবি হবে। আমাদের ব্যক্তিগত সংশোধনের যতটুকু সম্পর্ক এটি প্রথমে আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু হয়। প্রথমে আমাদের পিতামাতার অধিকার দিতে হবে, স্ত্রী সন্তান ভাই বোনদের এবং অন্যান্য আত্মীয় স্বজনের অধিকার আমাদেরকে প্রদান করতে হবে, আমাদের বন্ধুদের অধিকার দিতে হবে, শিক্ষকদের এবং সহকর্মীদের, আমাদের সঙ্গে যারা সহযাত্রী আছে তাদের সবার অধিকার দিতে হবে, আমাদের যারা অফিসার আছেন বা আমাদের অধীনস্থ যারা আছেন প্রত্যেকের অধিকার আমাদেরকে দিতে হবে। প্রত্যেক আহমদীরই চেষ্টা করা উচিত তিনি যেন সেই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে বা যা আল্লাহকে বিরাগ ভাজন করে। আল্লাহ তাআলা বড় একটি পাপ থেকে আমাদের বিরত থাকতে বলেছেন, তা হচ্ছে আমরা যেন কারো গীবত না করি, পরচর্চা না করি। নিশ্চিত রূপে এমন চিন্তা চেতনা যা যা অন্যদের অমঙ্গল কামনা করে এর পরিণাম অত্যন্ত নোংরা এবং ভয়ানক হয়ে থাকে। হৃদয়ে একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয় আর এর ফলে পারস্পরিক মতভেদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয় এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বাড়িতে, সমাজে, এরপর জাতীয় পর্যায়ে এর ভয়ানক চিত্র সামনে আসে। কম বয়সী যারা খোদ্দাম বা যারা বড় আতফাল আছে তাদেরকে আমি স্মরণ করাচ্ছি, আপনারা অন্যদের সম্পর্কে নেতিবাচক মনোভাব যদি থাকে এটি দূর করে দিন, বরং অন্যদের প্রতি নিজেদের হৃদয়ে একটা ইতিবাচক মনোভাব রাখুন, তাদের ব্যাপারে ভালো মনোভাব রাখবেন, ইতিবাচক মনোভাব রাখবেন। যদি আপনার সামনে একেবারে সুস্পষ্ট কোনো প্রমাণ আসে কোনো নোংরা বিষয় সম্পর্কে তাহলে ভিন্ন কথা, কিন্তু এমনটি না হলে কারো ব্যাপারে আপনি গীবত করবেন না, পরচর্চা করবেন না, কেননা মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মিথ্যা সেই পাপ যা মানুষের হৃদয়ে স্থান করে নেয়, এরপর নিজেদের মধ্যে পারস্পরিক যে বিশ্বাস বা আস্থা বা ঐক্যের যে বন্ধন সেই বন্ধনকে ছিন্ন করে ফেলে। দৈনন্দিন বা বর্তমান যুগে মিথ্যা এতটা প্রচলিত হয়েছে বা এতটা ছড়িয়ে পড়েছে যে একজন সাধারণ মানুষ তো মিথ্যা এবং সত্যের মাঝে প্রভেদই করতে পারে না। আর সমাজের নোংরা প্রভাবের ফলাফল এটিও পড়েছে যে কোনো আহমদীও এই নোংরামিতে লিপ্ত হয়ে যায় এবং তারা মিথ্যায় অভ্যস্ত হয়ে যায় এবং তারা মনে করে ছোটোখাটো প্রতারণা বা ধোঁকা দেয়া বা ছোটোখাটো মিথ্যা কথা বলা বৈধ বা এতে সমস্যার কিছু নেই, বরং আল্লাহ তাআলা তো সব ধরনের মিথ্যা পরিহার করার শিক্ষা দিয়েছেন। এই সমাজে প্রতিনিয়ত যে সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কেননা বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের মিথ্যা ছড়ানো হচ্ছে। এতে কোনো অতিরঞ্জন নেই যে আমরা এমন এক যুগে বাস করছি যখন মিথ্যা এবং ভুল বক্তব্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পৃথিবী।
এমন এমন বাণী পয়গাম ছড়ানো হয় যা অনেক সময় জেনে শুনে বা অনেক সময় অজ্ঞাতে মানুষ ছড়াতে থাকে, যা সঠিক নয়, সত্য নয়। আর এই ধরনের প্রতারণা অনেক সময় কোনো কোনো যুবককে, কোনো যুবক এটা বুঝতেও পারে না যে এর কতটা ভয়ানক পরিণাম হতে পারে। মিথ্যা প্রপাগান্ডা গ্রামগঞ্জ, শহর এবং জাতির মাঝে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন জাতির মাঝে এবং সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে মিথ্যার কারণে ঝগড়া বিবাদ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বাহ্যত এই ঘোষণা করে যে যে এটি মানুষকে মিলিত করার একটি প্ল্যাটফর্ম, কিন্তু মিথ্যার মাধ্যমে এটি মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করারও একটা মাধ্যমে পরিণত হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়াতে যখন একটি মিথ্যা কোনো কিছু পোস্ট করা হয়েছিল, এর ফলে কোনো অপরাধী চিন্তা চেতনার মানুষ সাউথ পোর্টে নিষ্পাপ শিশুদেরকে অত্যাচারী লোকেরা হত্যা করেছিল। তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মিথ্যা ছড়িয়ে দিয়েছিল এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করেছিল। কিন্তু এর যে ফলাফল সৃষ্টি হয়েছিল তা আপনারা জানেন, আপনাদের সামনে আছে। এ দেশে আগত যারা শরণার্থী আছে, বিশেষ করে মুসলমান শরণার্থী আছে, তাদেরকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়েছে এবং মিথ্যা প্রচার করা, মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া, যখন ছড়িয়ে দেয়া হয় আর আর যখন তারা এটা ছড়ায়, পরবর্তী ধরা পড়লে তারা বলে না, আমরা তো এটা এই উদ্দেশ্যে করিনি। আপনাদের উচিত সত্যের প্রতীক হওয়া, আপনাদেরকে সত্য প্রতিষ্ঠিত রাখতে হবে। কোনো আহমদি এমন যেন না হয় যে সে ভুল তথ্য ছড়াবে, ভুল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে। আমাদের হাতে যে সেন্ড বাটন আছে, এটি চাপ দেওয়ার পূর্বে খুব ভেবেচিন্তে দেখুন যে বার্তাটি আপনি অন্যকে পাঠাচ্ছেন এটি কি অন্যের জন্য উপকারী, কল্যাণকর। এমনিতেই না জেনে না শুনে কোনো মেসেজ আপনি ছড়াবেন না। কোনো মেসেজ সম্পর্কে যদি তিল পরিমাণ সন্দেহ হয় যে এটি বাস্তবতা সম্মত নয়, তাহলে এমন ধরনের পোস্ট আপনার হাতে আসলেও আপনি এটা ছড়াবেন না। যা কিছুই হোক না কেন, একজন আহমদির কখনোই মিথ্যায় অংশ নেওয়া উচিত নয় বা মিথ্যার খপ্পরে পড়া উচিত নয়। সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ নিজেকে রক্ষার জন্য, নিজেদের পিতামাতার কাছ থেকে নিজেদের রক্ষার জন্য বা নিজের শিক্ষকদের সামনে রক্ষার জন্য, নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মুক্তি পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে বা নিজেদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিজের অনুকূলে নেওয়ার জন্য বা অন্যের সহানুভূতি লাভ করার জন্য একে বা উভয়ে মিথ্যার আশ্রয়, এক পক্ষ বা উভয় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। মানুষ বিষয়টি উপলব্ধি করে না যে মিথ্যা বলা একটি চরম পাপের অপরাধী করে মানুষকে। একজন মানুষ যে খোদার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে, সে কখনো তার মাথায় এই বিশ্বাস স্থান দিতে পারে না যে মিথ্যার পরিণাম কি, যা আল্লাহ তাআলার সমীপে গিয়ে মানুষকে ভুগতে হবে। আল্লাহ তাআলা মিথ্যাকে শিরক আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা মিথ্যাকে শিরকের গণ্ডিভুক্ত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা যে ব্যক্তি বলে সে তো কপটতা প্রদর্শন করে, আর একজন মুনাফিকের পরিচয় হচ্ছে সে মিথ্যা বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুনাফিক যখন কোনো কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। যখন সে কারোর সঙ্গে কোনো অঙ্গীকার করে তখন সে সেই অঙ্গীকার ভঙ্গ করে বা চুক্তি ভঙ্গ করে। আর যখন কোনো কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে তখন সে গালিগালাজ করে বা কটু কথা বলে বা নোংরা বা কদর্য ভাষা ব্যবহার করে। আমাদের কোনো আহমদি নারী, পুরুষ, শিশু কখনোই কারো এই বিষয়টি সহ্য করা উচিত নয়। আহমদি কোনো নারী, পুরুষ, শিশুর এই বিষয়টি সহ্য করা উচিত নয় যে তিনি শিরক করবেন অথবা তিনি মুনাফিক হবেন। এটি কোনো আহমদির শোভা পায় না। বরং হুজুর বলছেন যে অন্য মানুষ যেন সাক্ষী দিতে বাধ্য হয় যে আহমদিরা তো সত্য বলে। আর
আর যে কোনো পরিবেশ পরিস্থিতি তারা সত্যের আশ্রয় নেয়, তারা সত্যের আঁচল পরিত্যাগ করে না। তাদের যেন পুরো বিশ্বাস থাকে কোনো আহমদির সঙ্গে যদি কোনো বিষয় হয় তাহলে আহমদিরাও তাদের অঙ্গীকার রক্ষা করবে, আহমদিরা তাদের চুক্তি রক্ষা করবে। আর এই অঙ্গীকার রক্ষার কারণে যদি তাদের কোনো ক্ষতি হয় তবুও। হুজুর এছাড়া আরও বলছেন যে যদি এমন হয় যে আপনি কোনো বিবাদে জড়িয়ে পড়েছেন, তো সেই বিবাদের ক্ষেত্রে আপনি আপনার নৈতিকতার মানকে ক্ষুণ্ণ করে কারো ছিদ্রান্বেষণ করবেন না, বরং দৃঢ় বিশ্বাস এবং প্রমাণের সাথে বাস্তবতা ভিত্তিক কথা বলতে হবে। সত্যের আঁচল আপনি পরিত্যাগ করবেন না। যদি এজন্য আপনাকে সাময়িক কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় তবুও দীর্ঘ সময়ের জন্য বা কোনো না কোনো সময় গিয়ে তো মানুষকে জবাব দিতেই হবে, কেননা মানুষকে তো মরতে হবে। আর আমরা এই পৃথিবীতে যা কিছুই করি বা যা কিছুই আমল করি আমরা এর উত্তর আল্লাহর কাছে দিতে হবে। সেসব কাজ যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে সেগুলো আমাদের করা উচিত। আর আল্লাহ তাআলার সেই শিক্ষা যা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে দেয়া হয়েছে, যদি আমরা এর উপরে আমল করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব। হুজুর বলছেন আহমদি পিতামাতাকে সব ধরনের মিথ্যা পরিহার করতে হবে, নিজেদের বাড়িতে, নিজেদের ঘরে, বাহ্যত সামান্য হাসি ঠাট্টার ছলেও আপনার মিথ্যা বলবেন না, এ থেকে বেঁচে থাকবেন। কেননা আপনার সন্তানদের মাঝে সত্যের অভ্যাস গড়তে হবে। যদি আপনি হাসি ঠাট্টা ছলে মিথ্যা বলেন তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার সন্তানরা সত্য বলবে? হুজুর বলছেন সর্বদা আপনাদের সন্তানদের সঙ্গে যে ওয়াদা করবেন তা রক্ষা করবেন। এমন কোনো ওয়াদা করবেন না যা পূর্ণ করার ক্ষেত্রে আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে আপনি তা পূর্ণ করতে পারবেন। হযরত মসিহ মাউদ ইসলাম তার বিভিন্ন রচনা এবং তার মুলফুজাত এবং তার বিভিন্ন বক্তব্যে বারবার আমাদের স্মরণ করিয়েছেন। তিনি কঠোরভাবে মিথ্যার অপনোদন করেছেন, যে মিথ্যা বলতে বারণ করেছেন। তিনি বলছেন যে এটি এক চরম বিষ। হযরত মসিহ মাউদ বলছেন এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে মিথ্যা পরিত্যাগ না করে সে নিষ্ঠাবান হতে পারে না, তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। সেই ব্যক্তি যে বলে যে আমি মিথ্যা ছাড়া আমার কোনো উপায় নেই, সে এটি বাস্তবে তার জন্য খুবই পরিতাপের বিষয়, কেননা এটি এক মন্দ ধারণা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অত্যন্ত অসন্তোষের সাথে এই বিষয়টিকে খণ্ডন করেছেন যে মানুষ মিথ্যা ছাড়া চলতে পারে না। হুজুর বলছেন যে যদি সত্যের সাথে যদি চলতে না পারো তাহলে মিথ্যা দিয়ে তো তুমি চলতেই পারবে না। পরিতাপের বিষয় হচ্ছে এরা আল্লাহ তাআলাকে কোনো গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা যতটা গুরুত্ব পাওয়ার দাবি রাখে ততটা গুরুত্ব তারা দেয় না। তারা মনে করে যে আল্লাহ তাআলার ফজল এবং দয়া ছাড়া কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরপরও তারা মনে করে মিথ্যার যে পঙ্কিলতা এবং নিজের সমস্যা বলেই মিথ্যার আশ্রয় তারা দূর করতে সক্ষম হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মিথ্যাকে প্রতিমা পূজার সাথে তুলনা করেছেন। সেই ব্যক্তি আমরা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া ছাড়া এক শ্বাসও নিতে পারি না। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে প্রত্যেকটি শ্বাস যা মানুষ গ্রহণ করে তা আল্লাহ তাআলার কৃপা এবং ফজলের দাবি রাখে। আর যে ব্যক্তি মিথ্যা বলার সংকল্প করে, দুরভিসন্ধি করে, সে কখনোই সফল হতে পারে না। সত্য ও পরিত্যাগ করার ফলে মানুষ আল্লাহ তাআলার সাহায্য এবং তার নিরাপত্তা বেষ্টনী থেকে নিজেকে বের করে দেয় বা বের করে নেয়। আর যখন আমরা সমাজে মিথ্যাকে সাধারণ বা সর্বত্র ছড়িয়ে দেই তখন অনেক ধরনের ঝগড়া বিবাদ আমরা দেখতে পাই, যা বিশ্বের শান্তি বিনষ্টের কারণ হয়। এবং এর মূল কারণ হচ্ছে মিথ্যা। যদি মিথ্যা না হয় তাহলে
পৃথিবীতে যে পরিমাণ সমস্যাদি আগুনের মতো ছড়িয়ে পড়ছে, এ ধরনের আগুনের মতো সমস্যা পৃথিবীতে ছড়াতো না। মোট কথা, নিজেদের কর্মের ফল, নিজেদের কর্মের যে পরিণাম, এর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে বিশ্ব ধ্বংসের গহ্বরের দিকে ছুটে যাচ্ছে। আর অবিচার আজ সর্বোচ্চ অবিচার এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। নিজেদের সম্মান রক্ষার কারণে মানুষ মিথ্যা বলে। হুজুর বলছেন যে যদি এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়, সে বিভিন্ন মন্দ কাজ থেকে মহানবীর কাছে নির্দেশনা চান, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি মিথ্যা বলা পরিহার করো। যদি সত্যবাদী হয় এবং সত্য অবলম্বন করে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে মানুষ আরও অন্যান্য পুণ্য করতে সক্ষম হয় এবং মন্দকর্ম থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয় বা বাঁচাতে পারে। আর অন্যান্য গুণ এবং বৈশিষ্ট্য সেই ব্যক্তির মাঝে ধীরে ধীরে সৃষ্টি হয় বা জন্ম হয়। হুজুর বলছেন যে আমি পুনরায় আমার কথা রিপিট করছি, জামাতের সকল সদস্য, বিশেষ করে এখন খোদ্দাম এবং আতফালকে আমি বলছি, আপনাদের উচিত সম্মিলিতভাবে এই অঙ্গীকার করা যে আপনারা সর্বদা বিশ্বস্ততা এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং মিথ্যাকে পরিহার করবেন। আহমদী সন্তানদের ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে এমন এমন আন্দোলন করা উচিত যা সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে, মিথ্যা পরিত্যাগ করার আন্দোলন হবে এবং সত্য প্রতিষ্ঠার আন্দোলন হবে। আল্লাহর কাছে আমার দোয়া, সমগ্র বিশ্ব যেন সাক্ষী থাকে এবং এই কথা ঘোষণা করে যে আহমদীরা কখনো মিথ্যা বলে না। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদের স্মরণ করাচ্ছি, খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্যর কথা স্মরণ রাখবেন, যা যে আহাদনামা আপনারা পড়েছেন, অঙ্গীকার করেছেন যে আপনারা যুগ খলিফার আনুগত্য করবেন এবং তার প্রত্যেকটা মারুফ ফয়সলা আপনি মেনে নেবেন বা তার সকল মারুফ সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন। এই যুগে মারুফ ফয়সলা কি, মারুফ ফয়সলা কাকে বলে? শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা বা মানুষের সামনে ছড়িয়ে দেয়া বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই মূলত মারুফ ফয়সলা। আল্লাহ তাআলার আদেশাবলী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের বিপরীতে গিয়ে খলিফা কোনো কথা বলবেন না। আপনারা অনবরত আত্মবিশ্লেষণ করে দেখুন আপনারা আপনাদের অঙ্গীকারে প্রতিষ্ঠিত কিনা। আপনারা কি যুগ খলিফার মারুফ ফয়সলার আনুগত্য করছেন? হুজুর বলছেন যে আমি বারবার নামাজ পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। নির্ধারিত সময়ে আপনারা নামাজ পড়ুন, যেটি প্রথম শিক্ষা, যে নির্ধারিত সময়ে নামাজ পড়া এটি কোরআনের শিক্ষা। এই বিষয়ে আমি বারবার আহমদীদের উপদেশ দিয়ে থাকি, স্মরণ করিয়ে থাকি যে নামাজ পুরো মনোযোগের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং আকুতি মিনতির সঙ্গে নির্ধারিত সময়ে পড়বেন। আমাদের মসজিদগুলোতে এবং নামাজ সেন্টারে না মুসল্লিদের উপস্থিতি কম, যত উপস্থিতি হওয়া উচিত মুসল্লিদের উপস্থিতি ততটা নয়। অথচ অনেক এমন খোদ্দাম এবং আতফাল আছে যারা নামাজ সেন্টার বা মসজিদের আশেপাশে থাকে কিন্তু তারা আসে না। এরপর ফজরের নামাজের জন্য তারা নির্ধারিত সময় জাগে না। প্রত্যেক খাদেমকে ব্যক্তিগতভাবেও এবং খোদামুল আহমদিয়াকে মজলিস হিসাবেও সমষ্টিগতভাবে এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এতে কোনো সন্দেহ নেই যে যদি আমরা আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদান করি, তাহলে আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসা, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যে আপনার দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনেও আপনাকে অনুপ্রাণিত করবে। আপনারা এই দায়িত্ব পালনের জন্য কোমর বেঁধে নামুন। আর উন্নত ও নৈতিক মান আপনাদের কর্ম দ্বারা যেন পরিস্ফুটিত হয় এবং সমাজের উন্নতির কারণ যেন আপনারা হন। আর আপনারা
লোকদের শান্তি এবং নিরাপত্তার পতাকা তলে নিয়ে আসার দায়িত্ব পালনকারী হন। আমি এ প্রসঙ্গে একথাও বলতে চাই যে নামাজের পর আমাদের মসজিদে ছোট্ট দরস হয়ে থাকে। আপনারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে বাড়িতে চলে যাবেন এমনটি না করে আপনাদের উচিত এসব দরসও মনোযোগ দিয়ে শোনা। এসব দরসে আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শোনানো হয়। আপনাদের কানে আল্লাহ এবং রসুলের আওয়াজ পৌঁছবে এবং আপনাদের ঈমান এবং বিশ্বাস সমৃদ্ধ হবে। আমাদের মধ্যে এই বিষয়টি গড়ে তোলা প্রয়োজন। আপনারা আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজেদের ধর্ম এবং ধর্মবিশ্বাসকে আরও মজবুত করুন। তবেই আপনার উপর আমল করতে সক্ষম হবেন। আপনাদের এই ইজতেমা শেষ হয়ে যাচ্ছে, আপনারা ইনশাল্লাহ বাড়িতে ফেরত যাবেন। আমি আপনাদেরকে ফিরে যাওয়ার সময় দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম এর প্রতি গভীর মনোযোগ দিন, দৃষ্টি দিন এবং সে কথার প্রতি দৃষ্টি দিন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা পরিত্যাগ করার জন্য তার সাহাবীদের উপদেশ দিয়েছিলেন। তুমি যদি মিথ্যা পরিত্যাগ করো তাহলে অন্যান্য পাপ থেকেও তুমি মুক্তি লাভ করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেসব শিক্ষার উপরে দৃষ্টি রাখুন যে তিনি মিথ্যার বিরুদ্ধে সম্মিলিত জিহাদের কথা বলেছেন এবং সততা এবং বিশ্বস্ততা যেন আপনার কর্ম থেকে প্রকাশ পায়। আর এটি আপনার উন্নতির কারণ হবে। খোদামুল আহমদিয়া এবং আতফালুল আহমদিয়াকে কখনোই সত্যের আঁচল পরিত্যাগ করা চলবে না এবং চিরকাল এই আমল এবং জামাতের চিরস্থায়ী উন্নতি এবং সফলতা জামাতের জন্য নির্ধারিত এবং ইসলামের সত্যিকার শিক্ষামালার উপরে ব্যক্তিগতভাবেও এবং সম্মিলিতভাবেও আমল করার ফলে এই বিজয় আসবে, এই সফলতা আসবে। আমাদের শত্রুরা আমাদের যাই বলুক, আমাদের বিরুদ্ধে গালিগালাজ করুক, আমাদের ওপর জুলুম নির্যাতন করুক এবং চরম অন্যায় অবিচার চালাক না কেন, যাই করুক না কেন, তারা কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেননা যদি আমরা সবাই সম্মিলিতভাবে সত্যের নীতির উপর প্রতিষ্ঠিত হই তাহলে আমরা এক সীসাগলিত প্রাচীর হয়ে যাব। সবসময় মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আমাদের ব্যক্তি স্বার্থের চেয়ে অনেক ঊর্ধ্বে। আমরা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য না বলি, শুধুমাত্র নজম বা জয়ধ্বনি দেওয়ার মাধ্যমে অর্জন করতে পারবো না। আমরা আমাদের উন্নতির জন্য যা আবশ্যক তা হলো, আমাদের উন্নতির মাধ্যম হচ্ছে আমাদের কর্মের সংশোধন আর ইসলামের শিক্ষামালার উপরে আমল করা। তাই আমি সবশেষে দোয়া করব, আল্লাহ তাআলা করুন প্রত্যেক খাদেম, প্রত্যেক তিফল যেন এই ইজতেমা থেকে এই দৃঢ় সংকল্প নিয়ে ফেরত যান যে তার মাঝে নৈতিক পরিবর্তন আসবে, বিপ্লব আসবে এবং নিজের প্রতিটি কাজে কর্মে সত্যতা পরিস্ফুটিত হবে। আল্লাহ তাআলা করুন আমরা সবাই যেন এমনটি করার সামর্থ্য লাভ করি। আসুন এখন আমার সঙ্গে দোয়া করুন। آمين.